গাইস চলো তোমাদের হ্যাক আইডি এবার আমি ব্যাক এনে দিই, কিন্তু ভাই প্লিজ কেউ খারাপ কাজে ব্যবহার করবা না। আর হ্যাঁ, এই টিপসটা এখনো পর্যন্ত কেউ দেয়নি, ইউটিউবে খুঁজে পাবা না, আমি তোমাদেরকে দিতেছি, মানে তোমরা চুপ করে দেখে নাও, তোমাদের আইডি সমস্যার সমাধান পেয়ে যাও। তো আজকে যে আমি সমাধানটা তোমাদেরকে দিব, যদি তোমাদের আইডি কোনো কারণে হ্যাক হয়ে থাকে এবং সব থেকে ইম্পর্টেন্ট তোমরা যদি রিকভার ইমেল বসে কোনো রকম কোড আসতেছে না, তাহলে তোমরা কি করবে একেবারে সহজ। আর সবার রিকোয়েস্ট করে একটা ভিডিও, ম্যাক্সিমাম প্লেয়ার ফ্রি ফায়ার গেমে ভুলে আনসাবস্ক্রাইব করে ফেলছে, যার কারণে গ্যারেনা আর কোড দেই না। আমি তোমাদের বলে দেই গ্যারেনা কোড দেবে, গ্যারেনা ভাব সহকারে কোড দেবে। আমি তোমাদের সামনে গ্যারেনার মেলটা আনসাবস্ক্রাইব করে দিলাম, এখন আমি তোমাদের কোড এনে দেখাবো। এটা অনেকে ভুলে করছে, আনসাবস্ক্রাইব হয়ে গেছে, যাদের আইডি হ্যাক হয়ে গেছে তোমরা কিন্তু এইভাবে ব্যাক আনতে পারো। তবে তার আগে তোমাদেরকে বলবো, ভাই বাংলাদেশে এই প্রথম ffpin.com দিতেছে 730 টাকায় মান্থলি, আর উইকলি হচ্ছে মাত্র 148 টাকা। আর বাংলাদেশে কোন সাইটে কিন্তু 730 টাকায় মান্থলি পাওয়া যায় না, একমাত্র ffpin.com এ পাওয়া যায়। এবং যে অফারটা কিন্তু লিমিটেড সময়ের জন্য অন হয়েছে, ওয়েবসাইটের লিংক পিন কমেন্টে দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারো। তবে ডিসক্লেমার, আমি যে প্রসেসটা দেখাবো তোমরা 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে একবারই করতে পারবে, বারবার যদি করো তাহলে কোড পাবে না। এখন যে এই ইমেল বিষয়ে সমাধানটা দিব সেটা হচ্ছে যে, ধরো তুমি গ্যারেনার মেইলে কোড পাঠাইতেছো, কিন্তু গ্যারেনা তোমাকে কোড পাঠাইতেছে না। হতে পারে গ্যারেনার মেইল তুমি আনসাবস্ক্রাইব করে দিছো, অথবা ধরো কোনো রিজন ছাড়াই কোড আসে না, অথবা হ্যাকার আনলিমিটেড কোড দিয়ে তোমার জিমেল ব্লক করে দিছে। ওই মুহূর্তে তুমি এই প্রসেসটা ফলো করবা। তো প্রথমে তোমরা গুগল অথবা ক্রোমে আসবা, আসার পর সার্চ করবা SSO, আমি যেটা এই মুহূর্তে সার্চ করতেছি তোমরা এটাই সার্চ করবা, SSO.garena.com রেজিস্টার। এটা সাজেস্ট করে, তবে তোমরা আমি যেটা লিখতেছি তোমরা এটা সার্চ করে বের করে নিবা। আমি এখানে সার্চ করে রাখছিলাম, তার কারণে আমাদের সাজেস্টে দেখাইতেছে। তো এই মুহূর্তে আমি যেটা সার্চ করলাম তোমরা কষ্ট করে এটা সার্চ করবা। এটা হচ্ছে গ্যারেনার একটা অফিসিয়াল সাইট। এখানে আসার পর তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম দেখাবে, এখানে তোমরা তোমাদের একটা নাম দিবা। তো ইউজার নেমটা তোমরা র্যান্ডম দিতে পারবা, এখানে 6 ডিজিট থেকে শুরু করে যে কোনো ডিজিটের ইউজার নেম তোমরা দিতে পারবা। দেন এখানে রেজিস্ট্রেশনের জন্য তোমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে ধরো এই পাসওয়ার্ডটা দিলাম, বাট এখানে পাসওয়ার্ডটা আমি তোমাদেরকে শো করতেছি না, যেটা আমি পরবর্তীতে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের এরকম দেখাইতে পারে, ইউর পাসওয়ার্ড মাস্ট বি 8 ডিজিট টু 16 ডিজিট অথবা 8 ডিজিট টু 16 ক্যারেক্টার। এরকম যদি রিড দেখায় তাহলে তোমাদের সিম্বল অ্যাড করতে হবে। এখন তোমরা এই জায়গাতে ওই জিমেলটা দিবা যেটাতে কোড আসে না, কেননা যে কোড পাঠায় তোমাকে কোড আসে না, ওই জিমেলটা ওইখানে দিবা। এখানে যদি ইউজার নেম রিড দেখায় তাহলে ইউজার নেমের সাথে তোমরা এখানে কয়েকটা ওয়ার্ড বসায় দিতে পারো, তাহলে ইউজার নেমটা রিড দেখাবে না, বাট 6 ডিজিট থেকে 15 ডিজিট কিন্তু লাগবে ইউজার নেম। পাসওয়ার্ড কিন্তু তোমাদের এখানে অটো সাজেস্ট করতে পারে, তোমরা চাইলে এখানে অটো সাজেস্টও অ্যাপ্লাই করতে পারো। তো তারপর তোমরা যদি আরেকটু নিচের দিকে আসো, তোমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো কান্ট্রি থাকবে, বাট আমরা যেহেতু বাংলাদেশি সেহেতু আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে সবগুলো নাম কিন্তু আছে, বাংলাদেশি নাম কিন্তু একটু নিচেই পাবা। সো বাংলাদেশি সিলেক্ট করার সাথে সাথে এখানে ভেরিফিকেশন কোড দেওয়ার অপশন চলে আসছে। এখন আমরা সরাসরি মেইলে যাব, মেইলে যাওয়ার পর দেখতে পারবো আমাদের কোড চলে আসছে। তো এখানে দেখতে পারতো আমরা যখন রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কোড পাঠিয়ে দিয়ে গেলে এখন এই কোডটাই কিন্তু আমাদের রিকভারির ক্ষেত্রে কাজে লাগবে। যদিও গ্যারেনা এটা একটা ইমেল ভেরিফাই, এখন এই কোডটার সাহায্যে কিন্তু আমরা আইডি ভেরিফাই করে ফেলতে পারবো। আমরা কার্ড পর্যন্ত করে নেই, মিনিমাইজ করে সরাসরি এই কোডটা আমরা গেমে যাই, গিয়ে কিন্তু বসাই দিই, দেখতে পারতো সব ভেরিফাই করে দেওয়ার পর আমাদের আইডি চলে আসছে। এখন কিন্তু আমরা ফেসবুক, বিকে, গুগল যে কোনো মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবো। এখন বলো তোমরা এই সমাধানটা কি এর আগে কেউ দিতে পারছে? দেখো কোড পাঠানোর পরে এখানে কিন্তু তোমরা আবার এইখানে কোড বসাই দিবা, মানে এই সাইট থেকে যে তুমি যে কোডটা রিকোয়েস্ট করবা এইটাই কিন্তু তোমার আইডি রিকভারির ক্ষেত্রে কাজে লাগবে। তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, আমরা যখন এখানে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করি, তারপর এখানে গেট কোডের অপশন আছে, আমরা গেট কোডে চাপ দিয়ে দিই। কোডটা কিন্তু গ্যারেনা আমাদের পাঠাচ্ছে ইমেল রেজিস্ট্রেশনের জন্য, মানে এইখানে এসে ভেরিফাই করার জন্য। নরমালি আনসাবস্ক্রাইব করার কারণে অথবা কোনো কারণে কিন্তু কোড দেই না গ্যারেনা। তো ইমেল ভেরিফাই রেজিস্ট্রেশনের কোডটা দিয়ে সরাসরি গেমে গিয়ে যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমার আইডি অটোমেটিকলি একটা অন্য আইডিতে ট্রান্সফার করে নিতে পারবে। দেখো তোমাদের সামনে আমি সরাসরি কিন্তু মিনিমাইজ করে সরাসরি গেমে চলে যাই, কোডটা কিন্তু ওইখানে বসাই দিয়ে কোনো রকম কার্ড চার্জ ছাড়া বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই করার সাথে সাথে আমাদের কিন্তু ওই আইডিটি চলে আসে। এখন আবার কেউ গিয়ে আবার আনসাবস্ক্রাইব করে ট্রাই করে না যে কোড কাজ করে কিনা। দেখো অনেকেই কিন্তু এখন এটা অনেকভাবে ইউজ করতে পারে বা অ্যাপ্লাই করতে পারে, এবং এইটা করতে গিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা ফেস করতে হতে পারে। অনেকের কোড যাইতে পারে আবার নাও যাইতে পারে। তো আমি বলি কেন অনেকের কোড যাবে আবার অনেকের যাবে না। তোমরা যদি এখানে রেজিস্ট্রেশনের জন্য এসে যদি বারবার অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের কোড অটোমেটিক ব্লক হয়ে যাবে। এরপর হয়তো তোমাদের 24 ঘন্টা ওয়েট করতে হতে পারে। যদি এখানে বারবার রিকোয়েস্ট পাঠাও কোডের জন্য রেজিস্ট্রেশনে এসে, গ্যারেনা কিন্তু কোড দিবে না, এটা কিন্তু শুধুমাত্র একবারই তোমাদেরকে কোডটা দেই। আমি কিন্তু নিজে ট্রাই করে দেখছি যে বারবার কোড দেই কিনা, এখানে কিন্তু গ্যারেনা আমাকে বারবার কোড দেই না। এটা তোমরা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো এইটা তোমাদের একটু মাথায় রাখা উচিত। সাপোজ ধরো তোমাদের ফ্রি ফায়ার আইডি যেটা হ্যাক হয়ে গেছে কোনো কারণে, তোমাদের যে ইমেল আছে এটা বাইন্ড করা আছে, কিন্তু কোড পাঠানোর পরে তুমি কোড পাইতেছো না, গ্যারেনা কোনো কারণে তোমার কোড ব্লক করে দিছে। একই দিনে বারবার কোড পাঠালে কিন্তু কোড গ্যারেনা ব্লক করে দেবে, বা 24 ঘন্টা পরে আবার কোড পাঠাইতে হয়। এখন তোমাদের যদি গ্যারেনা কোড ব্লক করে দেয়, তাহলে কিন্তু তোমরা এইখানে রেজিস্ট্রেশনের জায়গাতে তোমাদের যে বাইন্ড
বাইন্ড করা মেইলটা আছে ওই বাইন্ড করা মেইলটা মাধ্যমে এখানে এসে বসে কিন্তু তোমরা কোড পাইতে পারো। মনে রাখবে আমাদের গেমে যে ইমেলটা বাইন্ড করা আছে এখানে কিন্তু এই ইমেলটা দিতে হবে। কোন হ্যাকার যদি আমার এই ভিডিও দেখে থাকে তাহলে কিন্তু সে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে, সে কিন্তু কোড পাঠিয়ে তোমাকে আবার ব্লক করে দেবে। যদি কোনো কারণে কোড না পায় তাহলে কিন্তু এইভাবে তোমার আইডিতে কোড পাঠিয়ে সে কিন্তু তোমার আইডি অ্যাক্সেস নিতে পারে। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে যারা আসলে নিজেদের আইডি কিন্তু কোড পাইতেছে না বা কোনো কারণে আনসাবস্ক্রাইব হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম চিন্তা ছাড়াই তোমাদের আইডিটা রিকভার করে ফেলতে পারো এইভাবে। সাপোজ ধরো তুমি এইভাবে কোড পাঠিয়ে কোড পাইতেছো না, তাহলে সমস্যা যেটা হবে তুমি 24 ঘন্টা পরে অথবা 48 ঘন্টা পরে ট্রাই করবে। আমি কিন্তু একবার কোড পাঠানোর পরে আরেকবার ট্রাই করেছিলাম যে কোড দেই কিনা দেখার জন্য। ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা, গ্যারান্টি কিন্তু আমাকে সেকেন্ড টাইম কোড দিনে এখানে একটা ইমেল ভেরিফিকেশনের জন্য আমার এখানে কিন্তু অলরেডি আনসাবস্ক্রাইব করা আছে এবং এরপরে যে আমি কোড পাইছি এটা কিন্তু তোমাদের সামনে প্রমাণ। আর সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা বলবো তোমরা একটু মাথায় ঢুকায় নাও। ভাই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছিল যে ভাই আমার আইডিটা আনসাবস্ক্রাইব হয়েছে, এখন কি করব? আমি ভাইকে বললাম যে ভাই জিমেল দেন আমি ট্রাই করে দেখি, আমি ভিডিও করব। কিন্তু ভাই তো বিশ্বাসই করলো না। ভাই বলতেছে ভাই পরে কোনো সমস্যা হবে না। তো এই সমস্যার সমাধান করে দিতে চাইছি কিন্তু ভাই আমাকে অবিশ্বাস করলো। দেখো এক একজনের এক এক সমস্যা এক এক ধরনের। এখন সবাই যদি আমাকে বলে যে ভাই ইনস্টাগ্রামে গিয়ে আমাকে সমাধান করে দেন তাহলে তো আমার পক্ষে সম্ভবই না। দু একজন মেসেজ দিয়েছে, আমি রিপ্লাই দিয়েছি এবং তাদের ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। কারণ সবাই গিয়ে আবার ইনস্টাগ্রামে আমাকে মেসেজ দিও না যে ভাই আমার আইডি হ্যাক হয়ে গেছে আমাকে ঠিক করে দেন। আমি যেটা পারি ভিডিওতেই সবাইকে বলে কিন্তু ঠিক করে মেল করার দরকার নাই। তোমরা এইভাবে ট্রাই করতে থাকো। সাপোজ ধরো তোমাদের সমস্যা ঠিক হইতেছে না এবং আমার অনেক বেশি জরুরি প্রয়োজন, তখন আমাকে আমার ইনস্টাতে মেসেজ করতে পারো কোনো সন্দেহ ছাড়াই। তোমরা বলো আমার কি দরকার আছে সাইড স্ক্যাম করার? আমার ডেসক্রিপশন বক্সে যে সোশ্যাল মিডিয়া লিংক দেওয়া আছে ওইগুলো আমার অফিসিয়াল সাইট বা মেইল। আমার নাম দিয়ে যদি তোমাদেরকে কেউ যদি বলে আইডি পাসওয়ার্ড দিতে তাহলে কিন্তু ভুলও দিবা না। অনলাইন দুনিয়াতে কাউকে বিশ্বাস করাটাই মুশকিল। এখন তোমাদের কি সমস্যা আছে যেটা ফেস করতেছো কমেন্টে জানাও। আর হ্যাঁ, যদি তোমরা সমাধান পায় থাকো এই ভিডিও দেখে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা। তোমরা যদি ভিডিওটা শেয়ার করো তাহলে একজনের উপকার হবে। সো এই জন্য বলতেছি তোমরা ভিডিওটা শেয়ার করে দিবা। তো এরকম ভিডিও কিন্তু ইউটিউবে নাই। সো তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, যাই সব করো। আমি যাইতেছি আজকের জন্য। যে কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্টে জানাও, আমি তো আছি তোমাদের জন্য।